এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ঐন্দ্রিলা, তুমি কি পারতে চাও সুইট হার্ট? দেখো, একদিনের মধ্যে তো আর লস কমানো যায় না, এর একটা প্রসেস আছে। আর সেই প্রসেসটা অফিসের ইন্টারনাল অডিট দিয়েই শুরু হয়। আমাদের কোম্পানিতে কাল থেকে ইন্টারনাল অডিট শুরু হয়। আয়ুষ আর আকাশ, তোমরা একটু দাঁড়া। সুমন্ত, সব কিছুর জন্য সুমন্ত দায়ী। আমি প্রথম দিনই বলেছিলাম দিস ইজ নট পসিবল। ঐন্দ্রিলা আমাদের কোম্পানি সিইও হতে পারে না। আমাকে কনভিন্স করলো, জোর করে বোঝালো এটাই ঠিক, এটা করলেই নাকি সবার জন্য সব দিক থেকে ভালো হবে। হোয়াট ননসেন্স ইজ দিস? এবারে বুঝুক। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমি। বুঝতে পারছি আমি এবার কি করবো। না, যদি অডিট বসে যায় তাহলে তো দাদার সামনে সবটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। মানে মাথা কাজ করছে না আমার। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। আর আমি যা বলবো শুধু সেইটুকুই করবে। আমার সমস্ত সাজানো গুটি আমি এবার একটা একটা করে এগোবো। ঠিক আছে, বলো কি করতে হবে আমাকে বলো। সে তো বলবোই, তার আগে একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই। যাই হয়ে যাক না কেন, এই কথাটা কিন্তু তোমার আর আমার মধ্যে থাকতে হবে। ভুল হওয়ার জায়গা কিন্তু এখন আর নেই সুমন্ত। ভালো করে শোন। ব্যাস, তুমি দেখো আজকে 10টার মধ্যে সব সিন হয়ে যাবে। আসল লোককে ডাকছি, কাজ হয়ে যাবে। ইন্টারনাল অডিট ডিসিশন একরকম হয়ে গেল, আর ঐন্দ্রিলা এই ডিসিশনটা নিল, তাই তো? এটা আমারও ভালো লাগেনি বাবা। তোমার মনে আছে ইন্টারনাল অডিটের কথা আমি তোমাকে আগেও বলেছিলাম, কিন্তু সেটা আমাদের কথা। ঐন্দ্রিলা এই ডিসিশনটা কিভাবে নিল? ব্যাপারটা আমারও ঠিক লাগেনি। আমি মানছি মম ঐন্দ্রিলাকে একটা পজিশন হ্যান্ড ওভার করেছে, কিন্তু একটা পজিশন পেলেও তার রোল বুঝতে তো একটু সময় লাগে। এক্স্যাক্টলি, ও তো বিজনেসটাকেও ভালো করে বোঝে। ও বাইরের কেউ, ও এত বড় ডিসিশন নিয়ে নিল। টেনশন করো না, আমি কথা বলছি। হ্যাঁ বিঘ্ন, তোর সাথে কথা বলা উচিত। কিছু সাজেস্ট করা আর কিছু ডিসাইড করার মধ্যে তো পার্থক্য আছে। হাউ ক্যান শি জাস্ট? তাই ঠিকই বলেছো, আর সেই জন্যই তোমাদেরকে এখন থেকে আরো অনেক বেশি প্র্যাকটিক্যাল করতে হবে। সবসময় একটা কথা মাথায় রাখবে যে এখন কোম্পানি যেই চালাক না কেন, ভবিষ্যতে কিন্তু এই কোম্পানির মালিক হচ্ছে তোমরা। তাই কাজের জায়গায় ব্যক্তিগত সম্পর্ক বা আবেগ এগুলো কখনো ঢুকতে দিও না। কাজ হবে তো?
কোন কাজ? উনি কি আবার মায়ের কোনো ক্ষতি করার কথা ভাবছেন? আর অডিট হচ্ছে হোক না, অসুবিধে কোথায়? এতে তোমার কোনো আপত্তি নেই? একেবারেই নেই। আর ঠিক সেই কারণেই তো আমি চুপ করে রয়েছি। আর আপত্তি থাকবেই বা কেন? আপত্তি তারই থাকবে যে অ্যাকাউন্টসে কোনো প্রবলেম করছে। আমার কোনো আপত্তি নেই। তার মানে তুমি বলছো ইন্দ্রিলা যেটা করেছে সেটাও ঠিক করেছে? এক্স্যাক্টলি। আর সেই কারণেই তো আমি এভাবে চুপ করে রয়েছি। একটু আগে যে তোমাদেরকে বললাম, কাজের জায়গায় ব্যক্তিগত আবেগ বা সম্পর্ক এগুলোকে কখনো ঢুকতে দিও না। সে আমার জন্যই হোক বা তোমাদের ভালো মার জন্যই হোক। আরেকটা কথা, এখন থেকে চোখ কান খোলা রেখে তবেই ডিসিশন নেবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখি রিপোর্টগুলো পায় কি করে। রিপোর্ট? কিসের রিপোর্ট? মায়ের কোনো রিপোর্ট নয় তো? এই কাকাকে আমার মোটেই সুবিধার লাগে না। দেখি দেখি উনি কি করেন। ও দাদা, দাদা গো, দাদা, দাদা গো, আমার মেয়ে দুটোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তোমরা কিছু করো, তোমরা সাহায্য করো। তোমাদের চোখের সামনে মেয়ে দুটো বড় হয়েছে দাদা, আপনারা কিছু করুন, কিছু করুন, তুলে নিয়ে চলে যাচ্ছে। ও বাবা, তুমি কেউটের লেগে পা দিয়ে এখন আমাদের কাছে এসেছো ওজার খোঁজ করতে? সেটা কি আমার দোষ? আমরা কিছু করতে পারবো না, তুমি অন্য রাস্তা দেখ। বিজনদা, তুমি বরং পঞ্চায়েতে যাও। কি বলছো ভাই? পঞ্চায়েতে যাওয়ার সময় নেই এখন। আমার মেয়ে দুটোকে ওরা তুলে নিয়ে যাচ্ছে। ওদের এত সাহস হয় কি করে? তোমরা কেউ কিছু বলো, কেউ কিছু করো। বউ বাচ্চা নিয়ে সংসার করি, কে যাবে যেচে বিপদ রাখতে? গায়ের সমস্ত গুন্ডা ওর হাতে। চোখের সামনে এইভাবে মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবে আর তোমরা কেউ কিছু করবে না। কেন টাকা নেওয়ার আর লোক পাওনি? ওর সাথে ভাগ্নির বিয়ে ঠিক করলে? এখন খেলা সামলাও। আমার গোটা পরিবারের চোখের জল